শীতের মরশুম শুরু হওয়ার পর থেকেই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে শীতের একটা লুকোচুরি খেলা চলছিলই। তাই অনেকেই সন্দেহে ছিলেন যে ছুটির আমেজ, অর্থাৎ এই যে বড়দিনের ছুটি, এই সময়টা শীত জমিয়ে উপভোগ করা যাবে কিনা। অবশেষে হাওয়া অফিসের তরফ থেকে এলো সেই আপডেট। শীতের সেই আপডেটই আজকে জানাবো। আজ হাওয়া মোরগে রয়েছি আমি তন্নিষ্ঠা। গত কয়েকদিন ধরেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব দেখা যাচ্ছিল। কেমন প্রভাব? ঘন কুয়াশা, শহর থেকে শহরতলি ঘন কুয়াশায় একেবারে ঢাকা পড়ে গিয়েছিল। এমনকি কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কিভাবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পর্যন্ত নামতে পারেনি নদিয়ার তাহেরপুরে। এরকমই ঘন কুয়াশা কিন্তু উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে, সেটা সবটাই ঝঞ্ঝার প্রভাবে। যতক্ষণ ঝঞ্ঝার প্রভাব থাকে ততক্ষণ শীতের পথে একটা বাধা থাকে। কিন্তু এবার আলিপুর হাওয়া অফিসের আপডেট জানাচ্ছে যে সেই বাধা এবার কাটতে চলেছে এবং আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে ক্রমশ শুকনো উত্তরে হাওয়া হুহু করে ঢুকবে এবং তার জেরেই কিন্তু শীতে তাপমাত্রা ক্রমশ নামতে থাকবে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আলিপুরের রেকর্ড অনুযায়ী স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। কিন্তু বড়দিন আস্তে আস্তে এই তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ শীতপ্রেমীরা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে শীতের ছুটি চলতি সপ্তাহেই সেই ছুটি শুরু হয়ে যাচ্ছে, ছুটির আমেজ শুরু হয়ে যাচ্ছে। সেই ছুটিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে আসবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও নিচে নেমে যাবে, 9 ডিগ্রির আশেপাশে থাকবে, অর্থাৎ 10-এর নিচে নেমে যাবে ওই সব জেলার তাপমাত্রাগুলি। অর্থাৎ বলাই যেতে পারে যে ডিসেম্বরের শুরুতে বা ডিসেম্বরের মাঝামাঝি যে শীত উপভোগ করতে পারেননি, সেটা কিন্তু এবার পড়ছে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। আর যদি কুয়াশার কথা বলি তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে আজ মঙ্গলবার, আজ কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশা অনেকটা কেটে গিয়েছে, অনেকটা রোদের ঝলমলে একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ডুয়ার্সে বা উত্তরবঙ্গে কিন্তু সেই আবহাওয়া নেই। এবং আজ সকালে যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ডুয়ার্সে রাস্তায় বেরোলে কার্যত কিছুই দেখা যাচ্ছে না এবং গাড়ি চলাচল করতেও স্বাভাবিকভাবেই অসুবিধা হচ্ছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আরও নামতে শুরু করেছে, সেখানেও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে। অর্থাৎ সব মিলিয়ে গোটা রাজ্যেই আপাতত শীতের পথে কোনো বাধা নেই। সেই সঙ্গে কাশ্মীরে শুরু হয়েছে তুষারপাত, ফলে আরও বেশি করে উত্তরে হাওয়া আসবে। একেবারে জমিয়ে শীত উপভোগ করার সময় কিন্তু এসে গিয়েছে। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।